শহরের এই যান্ত্রিক জীবনে দীর্ঘ সময় কাটানোর জন্য মন চাই সবুজে ঘেরা এক টুকরো জায়গায় ঘুরতে যেতে। আর যান্ত্রিক এই ঢাকা শহরের কোলাহল থেকে দূরে একটি রিসোর্টের সন্ধান দিতে যাচ্ছি এই ভিডিওতে আপনাদের সাথে। আপনাদের এই রংহীন শহুরে জীবনকে দিতে পারে প্রশান্ত ভরা এক বিরতি। প্রচলিত ভ্রমণ স্থানের বাইরে চিত্ত বিনোদনের উদ্দেশ্যে সময় কাটানোর জন্য রাজধানী ঢাকার অদূরে অবস্থিত ঢালিস আম্বার নিবাস রিসোর্ট ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার অধীনস্থ ইসাপুরার বাহেরকুচিতে অবস্থিত এই রিসোর্টটি প্রায় ৩৩ একর জায়গা জুড়ে নির্মিত ঢালিস আম্বার রিসোর্টে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এখানে রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ সুইমিং পুল, আর এখানকার প্রাকৃতিক পরিবেশ আপনার মন জুড়িয়ে যাবে। আমরা সম্পূর্ণ একটা দিন এখানে কাটিয়েছিলাম এবং একটা রাত কাটিয়েছিলাম। অসাধারণ সেই অভিজ্ঞতা তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে। ঢাকা থেকে মাত্র 1 ঘন্টায় আপনারা পৌঁছে যেতে পারবেন খুব সহজে এখানে। এখানকার আতিথেয়তা ছিল অসাধারণ। সেই সব কিছু তুলে ধরছি আজকে এই ভিডিওর মাধ্যমে। আর রাতের বেলা এই জায়গার ভিউ ছিল অসাধারণ। সব কিছু মিলিয়ে এই রিসোর্টটি কিন্তু আমার কাছে বেশ দারুণ লেগেছিল। আর আমার টোটাল 1 দিন 1 রাতের অভিজ্ঞতা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, এখন ঘড়িতে সময় রাত 8টা, আর আমরা রওনা দিচ্ছি মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। আর আমাদের গন্তব্য হচ্ছে আজকে ঢালিস আম্বার নিবাস রিসোর্ট। তো দেখা যাক আমাদের সময় কতক্ষণ লাগে আপনাদেরকে জানাচ্ছি। বন্ধুরা, ঢাকা থেকে রওনা দিয়ে মাত্র 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাই আমাদের রিসোর্টে। এনাদের লোকেশনটা রাস্তার ধারে হওয়াতে কিন্তু খুব সুবিধা হয়েছিল। আর এই রিসোর্টের লোকেশন আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। এটা হচ্ছে এনাদের লবি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে পার্কিং। তো এখন রিসিপশনে আমাদের রুমের যে কার্যক্রম সেটা চলছে। আমরা একটা রুম নেব, আর সেইগুলো নিয়ে কিন্তু এখন আমাদের আগে থেকে যেহেতু বুকিং করা রয়েছে কথাবার্তা চলছে। তো আমাদের রুম আমাদেরকে দিয়ে দিয়েছে, আর দেখতে পাচ্ছেন ট্রলিতে করে কিন্তু আমাদের রুম পর্যন্ত এনাদের যে সার্ভিস সেটা কিন্তু আমাদের লাগেজগুলো পৌঁছে দিচ্ছে। আর রাতের বেলা ঢুকেই কিন্তু এইরকম একটা পরিবেশ থেকে অসাধারণ লাগলো। এনাদের যে লাইটিংগুলো সেটাও কিন্তু অসাধারণ। তো বন্ধুরা, এখন চলে আসলাম হচ্ছে রুমে। আর রুমের যে পুরো 360 ভিউ আপনাদেরকে আমি এখন দেখাবো। তো চলুন আমরা আগে রুমের ট্যুরটা দিয়ে আসি, তারপরে বাকিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের রুম। আমরা এখন রুমে প্রবেশ করতেছি। দেখতে পাচ্ছেন রুমটা কিন্তু অনেক বড় একটা রুম এবং নিট অ্যান্ড ক্লিন একটা রুম। তো এইদিকে হচ্ছে কেবলা, তো তার চিহ্ন কিন্তু করা আছে। যারা নামাজ কালাম পড়বেন পশ্চিম দিক খেয়াল থাকে না, তাদের জন্য কিন্তু বিষয়টা অনেক হেল্পফুল। ঢুকেই আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটি টেবিল, আর এপাশে হচ্ছে বেড। বেডের দুই পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ল্যাম্প রয়েছে। আর রুমটাই অসাধারণ, অনেক সুন্দর লেগেছে রুমটি আমার কাছে, নিট অ্যান্ড ক্লিন। আর এখানে কিন্তু চায়ের বন্দোবস্ত করা আছে। আর রুমের পাশেই এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, অ্যাটাচড ওয়াশরুম, স্বাভাবিক এটা থাকবেই। বাদবাকি এটা হচ্ছে ছোট্ট একটি টেবিলের মতন, চাইলে এখানে আপনারা কিছু রেখে দিতে পারবেন। আর সিঙ্গেল বেড। টোটাল রুমটার অ্যাম্বিয়েন্সটা কিন্তু বন্ধুরা অসাধারণ। আপনাদের কাছে রুমটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু হটলাইন যেটা সেটা দেয়া আছে, টেলিফোন দেয়া আছে, বেড সুইচগুলো মাথার পাশে দেয়া আছে, ফোন চার্জ দিতে কিন্তু সুবিধা হবে। লাইটিং অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ। আর এখানে ছোট্ট একটা সোফা রয়েছে, একটা ফ্রিজ দেয়া রয়েছে, যদিও এর কানেকশন এখন দেয়া নেই। আর সবচেয়ে ইউনিক আমার কাছে যেটা লেগেছে সেটা হচ্ছে ওজন মাপা একটা মেশিন। সচরাচর কোনো হোটেলে কিন্তু আমি এরকম ওজন মাপা মেশিন খেয়াল করিনি, হয়তো থাকতে পারে। আর এখানে বড় একটা টিভি দিয়ে দিয়েছে, যদিও এর কোনো দরকারই নেই, কারণ ওয়াইফাই হইলে আর কিছু কিন্তু লাগবে না। আর ছোট্ট একটা ডেস্ক আছে, একটা চেয়ার আছে। আপনাদের যদি কোনো এডিটিং বা অফিসিয়াল কাজকর্ম থাকে বা পড়াশোনাও যদি থাকে, আপনারা এখানে বসে করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন কাজী অ্যান্ড কাজীর কিছু চা রেখে দিয়েছে, 2 রকম, সুগার আছে, স্পুন আছে, কাপ, ওয়াটার হিটার, সব কিছুই কিন্তু তারা প্রোভাইড করেছে।
বন্ধুরা এখন চলুন দেখে আসি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ওয়াশরুম। জি, ওয়াশরুমটার অবস্থা হচ্ছে এইরকম। ওয়াশরুমটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, চকচকে অবস্থা, ঠিক আছে। আর এই হচ্ছে টোটাল বেসিন সেট আপ। ওয়াশরুমের ভিতরে আসলে বেশি কিছু দেখানোর থাকে না, তারপরেও দেখাচ্ছি। টিস্যু আছে এক বসে, আর এখানে কিন্তু শাওয়ার জেল, শ্যাম্পু, লোশন, তারপরে ব্রাশ, পেস্ট, এগুলো কিন্তু তারা দিয়ে রেখেছে। যাই হোক, এগুলো আমাদের দেখার দরকার নাই। আর শাওয়ার নেওয়ার জন্য কিন্তু এই যে আলাদা সেপারেশন একটা কাচের ছোট্ট একটা জায়গা রয়েছে, এটা কিন্তু ভালো, যার কারণে পুরা বাথরুম কিন্তু ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে না। টাওয়েলগুলো কিন্তু এখানে সুন্দর করে ভাঁজ করে রেখে দিয়েছে। এই হচ্ছে টোটাল ওয়াশরুম। আর এনাদের রিসোর্টের কোন কোন জায়গায় কোন কোন ওয়াইফাই আছে সেই জায়গার নাম সহ পাসওয়ার্ড কিন্তু এইভাবে তারা প্রোভাইড করেছে। তো বন্ধুরা, শুভ সকাল সকলকে। আমরা চলে আসলাম হচ্ছে এনাদের যে ডাইনিং এরিয়া আছে সেখানে। দেখতে পাচ্ছেন অসাধারণ একটা সবুজ প্রকৃতির মাঝে ডাইনিং এরিয়া। আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি 2 তলায়। আজকে আমাদের জন্য খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর এটা হচ্ছে এনাদের ডাইনিং স্পেস। অসাধারণ নিট অ্যান্ড ক্লিন এবং ভালোই লাগছে। আর এটা আমাদের সকালের ব্রেকফাস্ট। দেখতে পাচ্ছেন বুফে সিস্টেম, পরোটা রয়েছে, ডিম ভাজি রয়েছে, আর এখানে আলুর একটা সবজি করা হয়েছে। এখানে রয়েছে হচ্ছে মাংস, আর এই পাশে যদি আপনারা খিচুড়ি খেতে চান তাহলে খিচুড়ি, আর চা কফি এইসব ছিল। আর এই হচ্ছে আজকে আমার নাস্তা। বন্ধুরা, নাস্তা করা শেষ করে এখান থেকে 1 কাপ চা নিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে আসলাম হচ্ছে এই খাবার এরিয়ার বাইরে। আর এটাই হচ্ছে আমাদের মূলত যে হোটেল, সেটা মানে এখানে আমরা রয়েছি এর উপরে 2 তলায়। আর এর পাশে কিন্তু সুন্দর এইরকম 2টা ফোয়ারা রয়েছে, আর এই পাশে কাঠগোলাপের খুব সুন্দর একটা গাছ দেখতে পেরেছি। এর পাশে বা নিচে বসার কিন্তু সুন্দর সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো এই রকম পরিবেশে কিন্তু বসে 1 কাপ চা খেতে কার না ভালো লাগে। এখন সময় 10:30। আমরা এখন যাচ্ছি হচ্ছে সুইমিং পুলের দিকে। সকাল সকাল যাচ্ছি যাতে সুইমিং পুলের অ্যাক্সেসটা ভালোভাবে পাওয়া যায়। ঠিক আছে, তো চলুন সুইমিং পুলটা এনজয় করি এবং আপনাদেরকে দেখাই। আমরা এখন চলে আসলাম এই রিসোর্টের সবচেয়ে কাঙ্ক্ষিত যে জায়গা, এই রিসোর্টের সুইমিং পুল। সেখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুমের সাথে কিন্তু সুইমিং পুলের অ্যাক্সেস রয়েছে। আর আমরা রয়েছি 2 তলায়। আমরা সুইমিং পুলের সাথে অ্যাক্সেসওয়ালা রুমগুলো নিইনি, কারণ আমাদের সাথে বাচ্চা রয়েছে। আর দেখতে পাচ্ছেন কত বড় একটা সুইমিং পুল। ওহো, আর এখন যে সুইমিং পুলটি আপনারা দেখছেন, এটা হচ্ছে শুধুমাত্র বাচ্চা এবং মহিলাদের জন্য। এখানে কিন্তু শুধুমাত্র বাচ্চা এবং মহিলারা নামতে পারে। যেহেতু এখানে মহিলারা ছিল না, এই কারণে প্রবেশ করে এটা আপনাদেরকে দেখালাম। তো সুইমিং পুলে গোসল শেষ, ফ্রেশ হয়ে এখন যাচ্ছি নিচেটা আপনাদেরকে দিনের বেলা দেখানোর চেষ্টা করব। এখানে একটা জিনিস খেয়াল করলাম, প্রচণ্ড পরিমাণে গরম। বাইরে কিন্তু প্রচণ্ড গরম, রুমের ভিতরে ছিলাম এসিতে, কিন্তু বাইরে বেরোনোর পরে প্রচণ্ড গরম। বন্ধুরা, এটা হচ্ছে এই রিসোর্টের এন্ট্রেন্স। রাতের বেলা এসেছিলাম বলে আপনাদেরকে ওইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারিনি, তবে এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। হাতের ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পানির ফোয়ারা রয়েছে, আর এই ফোয়ারার কাছে আমরা এখন যাব।
বন্ধুরা, এটা হচ্ছে মেইন গেট, আর গেট দিয়ে ঢুকলেই কিন্তু এই ফোয়ারাটা আপনারা দেখতে পারবেন। আর এই ফোয়ারার ঠিক অপোজিটেই রয়েছে কিন্তু এখানকার যে মসজিদ, সেটা এই রিসোর্টের ভিতরে কিন্তু খুব বড় একটা মসজিদ রয়েছে। ফোয়ারা থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি যে প্লেগ্রাউন্ড রয়েছে এবং একটা স্টেজ রয়েছে। এখানে কিন্তু আপনারা যে প্রোগ্রামগুলো আছে আপনাদের সেটা করতে পারবেন। এটা হচ্ছে আউটডোর স্টেজ, এখানে আউটডোর যে প্রোগ্রামগুলো আছে সেগুলো করতে পারবেন। সামনে কিন্তু বিশাল বড় একটা এরিয়া, আর ইনডোর একটা প্রোগ্রাম করার জায়গা রয়েছে, সেটা কিন্তু আমি আপনাদেরকে একটু পরে গিয়ে দেখাবো। এখানে কালচারাল প্রোগ্রামের জন্য এখানে কিন্তু একটা স্টেজ করা আছে। স্টেজে কিন্তু আপনারা যে আপনাদের প্রোগ্রামগুলো সেগুলো কিন্তু করতে পারবেন। আর এখানে দুই পাশে দুইটা বাগান বিলাস গাছ লাগানো আছে, অসাধারণ। এই পাশেরটা হচ্ছে পার্পল কালার আর এই পাশেরটা হচ্ছে হোয়াইট কালার। আপনাদের এই দুইটার ভিতরে কোন কালারটা পছন্দ সেটা কমেন্ট করে জানাবেন। আর এখানে একটা জিনিস কমন, প্রচণ্ড পরিমাণ গরম। মানে যে কয়জনের আমি ভিডিও দেখছিলাম বা রিভিউ দেখছিলাম সবারই কিন্তু একই কথা, প্রচণ্ড পরিমাণে গরম। তো চলুন আর কি কি রাইড আছে সেগুলো আপনাদেরকে দেখায়। তো বাচ্চাদের জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে টয় ট্রেন রয়েছে এবং সারি সারি করে অনেকগুলো রাইড কিন্তু এখানে রাখা রয়েছে। বন্ধুরা, স্টেজের অপোজিটে কিন্তু বাচ্চাদের জন্য আরও কয়েকটি ছোট্ট ছোট্ট রাইড রয়েছে। এখানে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসলে কিন্তু তারা খুব সুন্দরভাবে তাদের সময়টা কাটাতে পারবে খেলাধুলা করার মাধ্যমে। আর আমরা এখন যাব হচ্ছে সামনের দিকে। এখানে অনেক বড় একটা জলাধার রয়েছে, এখানে বোটিংও করা যায়। সেই জায়গাটিকে আপনাদেরকে এখন দেখাবো। আর সেখানে কিন্তু খুব সুন্দর বাতাস রয়েছে। আমি একটু আগে এসেছিলাম, তবে ভিডিও করা হয়নি, এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো এখানে খুব সুন্দর একটা লেক রয়েছে। এখন লেকের পাড়ে এখানে বসার ছোট্ট ছোট্ট অনেক ব্যবস্থা রয়েছে। আমরা এখন যাব, এখানে বসবো আর প্রচণ্ড বাতাস এটাকে উপভোগ করব। তো এই হচ্ছে আমার সামনে লেক, ঠিক আছে, অসাধারণ লাগছে। চারপাশ দিয়ে হাঁটার সুবিধা রয়েছে এবং এখানে বোট দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু বোট রাইড করতে পারেন। আপনারা যারা হাঁটতে পছন্দ করেন, এই রিসোর্টের ভিতরে দেখতে পাচ্ছেন এই জলাধারের পাশ দিয়ে কিন্তু খুব সুন্দর হাঁটার ওয়াকওয়ে করা রয়েছে। পুরো রিসোর্টটি কিন্তু এইরকমভাবে ওয়াকওয়ে করা রয়েছে। আপনারা এখানকে হাঁটতে পারবেন এবং এখানকার মনোরম পরিবেশগুলো কিন্তু উপভোগ করতে পারবেন। তো সামনে যাচ্ছি, এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে। এই ব্রিজের পরে উঠে এই জায়গার যে দৃশ্য সেগুলো উপভোগ করব এবং আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এখানে পানির উপরে হ্যাঙ্গিং একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে। ছবি তোলার জন্য বা এখানকার মনোরম পরিবেশ অবলোকন করার জন্য ব্রিজটা কিন্তু দারুণ একটা ভূমিকা নিচ্ছে এই লেকের উপরে। ভালোই লাগছে, ব্রিজের উপরে হাঁটছি, সুন্দর পরিপাটি। আর এখানকার একটা জিনিস খুবই ভালো, সেটা হচ্ছে ক্লিনের দিক থেকে একদম মানে টপ নচ। কোনো ময়লা আবর্জনা
বা ওই ধরনের দুর্গন্ধময় কোনো পরিবেশ এখানে নেই। সব মিলিয়ে এখানকার পরিবেশটা কিন্তু অসাধারণ। আর এখানে কিছু ভিলা আছে, এই ভিলাগুলোও কিন্তু হচ্ছে এই লেকের উপরে, ঠিক আছে। কিন্তু এদের সুইমিং পুলের অ্যাক্সেসটা হচ্ছে ওই পাশে, আমাদের যে বিল্ডিংটা রয়েছে ওইটাই হচ্ছে সুইমিং পুল, তো ওইখানে হচ্ছে সুইমিং পুলের অ্যাক্সেস, আর এটা হচ্ছে লেক। এখানে আপনারা এমনি চাইলে গোসল করতে পারবেন, কিন্তু পানিটা ওইভাবে আর কি সুইমিং পুলের মতন ক্লিন না। তো লেকের যে পানি আছে এই পানিতে আপনারা চাইলে গোসল করতে পারবেন, এটা পুকুরের মতন পানিটা, কিন্তু সুইমিং পুলের পানির মতন অতটা ক্লিয়ারনেস বা ক্লিয়ার না। ওইটা যেভাবে রাসায়নিক দ্রব্যাদি দিয়ে পানিটা ক্লিন করা হয় এখানে কিন্তু সেটা নেই, এটা জাস্ট একটা প্রাকৃতিক পুকুর যেরকম ওই রকম। এই রিসোর্টের মধ্যে একটা কৃত্রিম ঝর্ণা রয়েছে, আর এই ঝর্ণার আওয়াজটা কিন্তু অনেক দূর থেকে পাওয়া যাচ্ছে। চলুন কাছ থেকে গিয়ে এই ঝর্ণাটি আপনাদেরকে দেখাই এবং এর শব্দ আমরা শুনি। এই রিসোর্টের মধ্যে একটা কৃত্রিম ঝর্ণা রয়েছে, রিসোর্টে যে লেক আছে এই লেকের মধ্যে, আর ঝর্ণাটা কিন্তু অসাধারণ। সারাক্ষণ এখান থেকে পানি প্রবাহিত হচ্ছে, আর এর শব্দ এখানে আসলে কিন্তু আপনার মনটা ভালো হয়ে যাবে, অসাধারণ লাগছে। আর এই গরমের ভিতরে হালকা হালকা কিন্তু হাওয়া বইছে, ভালোই লাগছে। এটাই হচ্ছে ডাইনিং এরিয়ার একটা অংশ, এখান থেকে কিন্তু চাইলে এই লেকের ভিউটা এনজয় করা যায়। এটা হচ্ছে ডাইনিং। বন্ধুরা বিকাল অথবা সন্ধ্যায় অবসর সময়ে এই লেকের পাড়ে বসে চা, কফি, আইসক্রিম ইত্যাদি নিয়ে বসে সময় কাটানোর জন্য এখানে ছোট্ট একটি দোকান রয়েছে। আর দেখতে পাচ্ছেন ডাইনিং এরিয়ার পাশে কিন্তু একটা ট্রি হাউস রয়েছে, আর এই ট্রি হাউসটা বাইরে থেকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এই ট্রি হাউসে কি আছে, বসার জায়গা কেমন, চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন ট্রি হাউসের কাঠের সিঁড়ি, আর উঠতে কিন্তু ভালো একটা অ্যাডভেঞ্চারাস ফিল পাচ্ছি, কারণ কাঠের তৈরি কখন কি হয় বলা যায় না, আবার একটু মচমচ শব্দও হচ্ছে। তো এই হচ্ছে এখানকার উপরের অ্যাম্বিয়েন্স, যদিও কিছু কিছু জায়গা দেখলাম একটু নরম হয়ে গেছে, মানে পা দিলে দেবে যাচ্ছে। আপনারা আসলে একটু সাবধানে থাকবেন, সাবধানে এর উপরে চলাফেরা করবেন। তো ফাঁকা একটা অবস্থা, আর ফ্যানগুলো চলছে না, প্রচণ্ড গরম। এই হচ্ছে নিচের অবস্থা, নিচেটা কিন্তু অসাধারণ। উপরে যেহেতু ছাদ দেওয়া আছে, নিচে গরম কম। আর এই পাশেও কিন্তু সিটিং এরিয়া রয়েছে খুব সুন্দর, আপনারা চাইলে এখানে বসতে পারবেন, এবং বাম পাশে একটা দোলনাও দেওয়া আছে, আপনারা চাইলে সেখানেও কিন্তু বসে আপনাদের সময়টা খুব সুন্দরভাবে এখানে কাটাতে পারবেন। বন্ধুরা এখানে গাছগাছালির অভাব নেই, প্রচুর পরিমাণে গাছ লাগানো, প্রচুর গাছ, আর সেই সাথে কিন্তু প্রচুর পরিমাণে গরমের কোনো শেষ নাই। এখানে ছোট্ট একটা দোলনা আছে, আপনারা চাইলে এখানে বসতে পারেন, আর এখানেও কিন্তু বসে আড্ডা দেওয়ার খুব সুন্দর একটা জায়গা রয়েছে। তো বেসিক্যালি আমি মনে করি এই জায়গায় আসার পারফেক্ট সিজন হচ্ছে শীতকাল, আর শীতকালেও যদি না আসতে পারেন সেই ক্ষেত্রে আপনারা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই টাইমগুলোতে আসতে পারেন, তাহলে গ্রিনারিও ভালো থাকবে। আবার একদম পুরো শীতের সিজনে আসলে একটা সমস্যা হয় কি, গাছের পাতাগুলো থাকে না, পাতা ঝরে যায় বা উস্কো খুস্কো একটা অবস্থা থাকে। তো গ্রিনারি ভাইব পাওয়ার জন্য আপনারা মোটামুটি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আর পুরো শীতকালটাই আসতে পারেন। দুপুরের খাবারের সময় হয়ে গেছে, তো আমরা যাচ্ছি হচ্ছে আমাদের ডাইনিংয়ে, আর দেখা যাক আজকে ডাইনিংয়ে দুপুরে আমাদের জন্য খাবারের কি অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেগুলো সব কিছু তুলে ধরবো আপনাদের সামনে। তো চলে এসেছি, আবারও সিঁড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি 2 তলায়, আর 2 তলায় আমাদের জন্য রয়েছে আজকে আমাদের খাবারের অ্যারেঞ্জমেন্ট। তো সিটিং এরিয়াটা বরাবরের মতোই কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছি। তো এই পাশে হচ্ছে পানি, তারপরে রয়েছে ড্রিঙ্কস, প্লেটগুলো রাখা আছে, সাদা ভাত রয়েছে, পোলাও রয়েছে, আর মুরগির রোস্ট রয়েছে, মাছ ভাজা আছে, গরুর মাংস, আর এখানে হচ্ছে সবজি আর ডাল, আর দেখতে পাচ্ছেন সালাদ, সালাদের ভিতরে গাজর, কাঁচা ঝাল, লেবু, শসা, আর এখানে রয়েছে হচ্ছে ডেজার্ট।
তো এই হচ্ছে আজকে আমার দুপুরের মিল, মোটামুটি প্লেট কিন্তু একদম ভরে গেছে। বিকালবেলা সেজেগুজে একটু আসছিলাম হচ্ছে বাইরে ছবি তোলার জন্য, কিন্তু এখানে বিকালেও প্রচণ্ড পরিমাণে গরম, দেখতেই পাচ্ছেন আমার অবস্থা একদমই খারাপ, একদম ঘেমে ভিজে গেছি। তো আমাদের প্রোগ্রাম রয়েছে, চলুন প্রোগ্রামটা অ্যাটেন্ড করি এবং আপনাদেরকে দেখাই প্রোগ্রাম। বন্ধুরা, বাইরে যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম আর আমাদের প্রোগ্রাম হচ্ছে এই বিকাল বেলায়, তো আমাদের প্রোগ্রামটা হচ্ছে ইনডোরে। আমাদের বিল্ডিংয়ের পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটা বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, আর এর পাশ দিয়ে গেলে একদম সোজা গেলে কিন্তু ইনডোরে এসি দেওয়া আছে, তার ভিতরে আমাদের প্রোগ্রামটা হবে। আর এখানেও কিন্তু বাচ্চারা এই মুহূর্তে খেলাধুলা করতেছে, ভালো এনজয় করতেছে তারা। চলুন আমরা এখন প্রোগ্রামের দিকে যাই। প্রোগ্রাম দেখতে দেখতে কখন সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারিনি। তো বাইরের অবস্থাটা ঠিক এখন এইরকম, মাগরিবের সময় এখন কিন্তু সন্ধ্যার আবহ চলে এসেছে। আর রাতে এই রিসোর্টের ভিউটা কেমন হয় সব কিছু কিন্তু ঘুরিয়ে দেখাবো একটু পরেই। বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, আর মাগরিবের আজান দিবে কিছুক্ষণের ভিতরেই। তো এই ছিল আজকের মুন্সিগঞ্জ থেকে ঢালিস আম্বার রিসোর্টের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, সারাদিনের দৌড়ঝাঁপ লাফালাফি এগুলো তো আপনারা দেখলেন, এখন চলুন এই রিসোর্টটি রাতের বেলা আসলে দেখতে কেমন, রাতের আলোতে সেটা আপনাদেরকে দেখাবো। চলুন আমরা এখন বাইরে যাব এবং সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমাদের রুম থেকে সুইমিং পুলের ভিউটা আসলে কেমন সেটা আপনাদেরকে দেখাবো। আসলে রাতের বেলা কিন্তু এটা উপর থেকে দেখতে অনেক সুন্দর লাগে, আর আমরা নিচে নেইনি কারণ আমাদের সাথে কিন্তু ছোট ছোট বাচ্চা আছে, তো বাচ্চাদের জন্য কিন্তু সুইমিং পুল সেফ না, এবং তারা যখন তখন কিন্তু সুইমিং পুলে চলে যেতে পারে। জাস্ট রুম থেকে বের হইলেই কিন্তু সুইমিং পুল, এটা এক প্রকার কাপলদের জন্য, বড়দের জন্য এটা ভালো, খুবই ফান এটা, কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু বিষয়টা আসলে একটু রিস্কি। এই ভেবে আমরা নিচে যে রুমগুলো আছে আমরা নেইনি, আমরা 2 তলাতে নিয়েছি। তো চলুন আপনাদেরকে বারান্দায় গিয়ে সেটি দেখাই। ওয়াও, এটা হচ্ছে রাতের বেলা আমাদের রুম থেকে, অর্থাৎ রুমের যে বারান্দা আছে সেখান থেকে সুইমিং পুলের দৃশ্য। অসাধারণ লাগছে। আর এখানকার লাইটিং অ্যাম্বিয়েন্সটা এত সুন্দরভাবে এনারা ক্রিয়েট করে রেখেছে যে আপনার মন ভালো হয়ে যাবে এখানকার লাইটিং অ্যাম্বিয়েন্সটা আপনারা যদি দেখেন। আর নিচে রুমগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা রুমের সাথেই কিন্তু প্রাইভেট অ্যাক্সেস রয়েছে সুইমিং পুলে নামার জন্য। দিন রাত 24 ঘন্টা যে কোনো সময় কিন্তু আপনারা সুইমিং পুলে নামতে পারবেন। অসাধারণ লাগছে। আর এই কারণেই মূলত এই সুইমিং পুলটাকে বলা হয়ে থাকে বাংলাদেশের সবচেয়ে বড় সুইমিং পুলওয়ালা রিসোর্ট। এত বড় সুইমিং পুল আসলে দেখা যায় না। আর নিচে সুইমিং পুলের পাশ দিয়ে কিন্তু এরকম একটা খুব সুন্দর করিডোর রয়েছে। রাতের বেলা এখানে বসে বসে গল্প করার জন্য কিন্তু পারফেক্ট একটা জায়গা এটা, অসাধারণ। আর লাইটিংগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন, উডেন ফিনিশিংয়ের স্ট্রাকচার এবং নীল লাইট। আর এই হচ্ছে সুইমিং পুল।
বন্ধুরা, আমরা এখন আমাদের রুমে প্রবেশ করতে যাচ্ছি। আর রুমে প্রবেশ করার আগে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লবি, নিচে বসার জন্য। এখানে খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা রয়েছে, বসার অনেকগুলো সোফা রয়েছে। আর এখানের অবস্থাটা দেখতে এই রাতের বেলা কিন্তু এই রকম খুব সুন্দর, পরিপাটি, নিট অ্যান্ড ক্লিন এবং নিরিবিলি একটা পরিবেশ। আপনারা চাইলে আপনাদের বন্ধুবান্ধব অথবা ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে এখানে বসে আড্ডা দিতে পারবেন, ছবি তুলতে পারবেন। সেই রকমভাবে কিন্তু এই জায়গাটা এনারা খুব সুন্দরভাবে ক্রিয়েট করে রেখেছে। সামনের যে গাছগুলো, এই দুটো দেখতে খুব অরিজিনাল মনে হচ্ছিল, এই জন্য হাত দিয়ে আমি পরখ করে দেখলাম, তো বুঝলাম এই দুইটা আর্টিফিশিয়াল। যদিও আগেই মনে হচ্ছিলেও আর্টিফিশিয়াল, তবে মন মানছিল না, যার কারণে চেক করে দেখছিলাম। এখন যাচ্ছি হচ্ছে 2 তলায়। এই 2 তলায় আমাদের হচ্ছে রুম। রুমের সামনেও কিন্তু খুব সুন্দর এইরকম একটা বসার জন্য স্পেস করে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কারিগর্যময় একটি দরজা এবং উপরে ল্যাম্পটাও কিন্তু অসাধারণ লাগছে। দেয়ালে আবার গ্রাস দিয়ে রেখেছে, মানে প্রাকৃতিক একটা পরিবেশের অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছে আর্টিফিশিয়ালি। আর এখানে বসে আড্ডা দেওয়ার জন্য খুব সুন্দর জায়গা রয়েছে। আর এই চেয়ারগুলো কিন্তু অসাধারণ, মানে অনেক আরামদায়ক। সারাদিন দৌড়াদৌড়ি করে আসার পরে এখানে বসে 1 কাপ কফি নিয়ে কিন্তু খুব সুন্দর একটা সময় পার করে দেওয়া যেতে পারে। আর এখন এই করিডোর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এই পাশের বিল্ডিংয়ের সাথে ওই পাশের একটা বিল্ডিংয়ের মেলবন্ধন হবে মাঝখানে সেতুর মতন। আর এর নিচ দিয়ে কিন্তু আমাদের যে সুইমিং পুল রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর ওই যে সামনে বাম পাশে আমাদের রুম, একদম কর্নার রুমটাই কিন্তু আমার, ওই রুমে কিন্তু আমরা আজকে স্টে করব। বন্ধুরা, এখন চলুন জেনে আসি এই রিসোর্টে আপনারা যদি থাকতে চান বা একটা দিন কাটাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কি ধরনের অ্যামাউন্ট খরচ করতে হতে পারে। তো যেহেতু এদের প্যাকেজ এক এক সময় এক এক রকম থাকে, কিছুটা ডিসকাউন্ট থাকে, আবার যখন চাপ থাকে তখন কিন্তু প্যাকেজের রেটও তারতম্য হয়। তো সেই সব কিছু আপনারা এদের ফোন নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে কল করে আপনারা জেনে নিতে পারবেন। আমাদের আজকে রাতের ডিনার এবং যে বারবিকিউ যেটা ছিল সেটা কিন্তু রুমে সার্ভ করা হয়েছে, কারণ বাইরে ঘোরাঘুরি, হই হুল্লোড়, এই সব কিছু মিলিয়ে অনেক সময় গেছে। আর এখন রাত হয়ে গেছে অনেক, ঠিক আছে, এই জন্য বাইরে আপাতত যাচ্ছি না, কারণ গরমও অনেক, বাইরে প্রচণ্ড গরম। এই জন্য রুমের ভিতরেই খাবারটি দিয়ে যেতে বললাম, তারা দিয়ে গেল। এখন আমরা চলুন রাতের ডিনার প্লাস যে বারবিকিউ সেটা কমপ্লিট করি এবং আপনাদেরকে দেখাই। বন্ধুরা, এই হচ্ছে আমাদের ডিনার। এখানে রয়েছে চিকেন গ্রিল, নান, আর ও পাশে হচ্ছে ফিশ, আর এই পাশে হচ্ছে বিফ, আর হচ্ছে প্লেন রাইস। তো বন্ধুরা, রাতের ডিনার কমপ্লিট, এখন ঘুমাতে যাবো। আর ঘড়িতে এখন সময় আপনাদেরকে দেখাই কয়টা বাজে। তো দেখেন এখন ঘড়িতে সময় হচ্ছে 12:36। আর এখন ঘুমাতে হবে। তো চলুন বন্ধুরা, আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি। আমি তানভীর মুরাদ। পরবর্তীতে দেখা হবে আবার কোনো নতুন ব্লগ, নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।